লোকটি বিয়ের রাতেই বুঝতে পারল তার ধনী পরিবারের নববধূর মুখ ভয়ঙ্করভাবে বিকৃত, কিন্তু সবাই যেখানে ঘৃণা করত সেখানে ছেলেটা শান্ত গলায় বলল, তোমার এই দাগ আমি ঠিক করে দিতে পারবো। তারপর সে 108 ধরনের ভেষজ দিয়ে বিশেষ এক মলম তৈরি করতে শুরু করলো। কয়েক ঘন্টা পর মলম তৈরি হলে খুব যত্ন করে মেয়েটার মুখে লাগিয়ে দিল। অবিশ্বাস্যভাবে ঘুমের মধ্যেই মেয়েটার মুখ ধীরে ধীরে আগের সৌন্দর্যে ফিরে লাগলো। পরদিন সকালে আয়নায় নিজেকে দেখে মেয়েটা অবাক হয়ে গেল, তার মুখ পুরোপুরি ঠিক হয়ে গেছে। আনন্দে সে ছেলেটাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল, কারণ এখন সে আবার আগের মতোই অপূর্ব সুন্দরী। খবর ছড়িয়ে পড়তেই পরদিন অসংখ্য ধনী পরিবারের ছেলে দামি উপহার নিয়ে বিয়ের প্রস্তাব দিতে চলে আসে। এমনকি ছেলেটার নিজের বাবা মাও ছোট ভাইকে নিয়ে হাজির হয়, কারণ তারা চায় না জেল খেটে আসা এই ছেলে এত বড় ভাগ্য পেয়ে যাক। তারা মেয়েটাকে বলল, ওর মতো লোক তোমার যোগ্য নয়, কিন্তু মেয়েটা স্পষ্ট জানিয়ে দিল, আমি শুধু তাকেই বিয়ে করব। ঠিক তখনই একটি সাদা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো দুই ভয়ঙ্কর গুন্ডা। তাদের একজন মাটিতে পা দিতেই চারপাশের সবাই ছিটকে পড়ে গেল। তারা ঘোষণা দিল, মেয়েটাকে তাদের বসের কাছে তুলে দিতে হবে, কারণ তার শরীরে বিরল শক্তি আছে। মেয়েটার বাবা কাকুতি মিনতি করতে গেলে গুন্ডা এক ধাক্কায় তাকে রক্তাক্ত করে ফেলে দিল। রাগে মেয়েটার ভাই ঝাঁপিয়ে পড়তে চাইলে ছেলেটা তাকে থামিয়ে দিল, কারণ সে বুঝেছিল এরা সাধারণ মানুষ নয়। গুন্ডারা অপমান করে নাম জানতে চাইলে সে ঠান্ডা গলায় বলল, আমার নাম জানার যোগ্যতা তোমাদের নেই। এই কথা শুনে তার নিজের পরিবারও ভয় পেয়ে বলে দিল, আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কারণ তারা জানতো না এই ছেলেটাই আসলে ভয়ঙ্কর শক্তিশালী একজন মানুষ। জেলে থাকাকালীন তার 5 জন অসাধারণ গুরু ছিল। কেউ ছিলেন বিশ্বসেরা চিকিৎসক, কেউ মার্শাল আর্ট মাস্টার, কেউ ব্যবসার রানী, আবার কেউ বিষবিদ্যার ওস্তাদ। আর ছাত্র হিসেবে সে তাদের সবার চেয়েও এগিয়ে গেছে। এদিকে গুন্ডারা আক্রমণ শুরু করতেই মেয়েটার ভাই সামনে দাঁড়িয়ে তাকে বাঁচাতে গেল, কিন্তু এক আঘাতেই সে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। পরিবারের সবাই চিৎকার করে বলল, তোমরা পালাও, কিন্তু ছেলেটা শান্তভাবে বলল, এখন থেকে তোমাদের দায়িত্ব আমার। এরপর সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। গুন্ডারা হাসতে হাসতে তাকে ঘিরে ধরল, কিন্তু পরের মুহূর্তেই চারপাশ কেঁপে উঠল।